আজ 19শে আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা যারা এখনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, আপনাদের আজ 19 তারিখেও টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 17 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া শুরু হয়েছিল। 17 আগস্ট অনেকেই টাকা পেয়েছিলেন এবং 18 আগস্টেও অনেক উপভোক্তা টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। তবে এখনো অনেকেই টাকা পাননি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এখনো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকেনি। আপনাদের সুবিধার্থে বলে রাখি, চিন্তা করবেন না। আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং 10 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে যোগ্য হলে আপনার টাকা ঢুকে যাবে। আজ 19 তারিখেও টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। বেশিরভাগ টাকা দেখা যাচ্ছে 3টার পর 4টার সময়, বিকেল বা সন্ধ্যার কিছু আগে ও সন্ধ্যার সময় ঢুকছে। তাই আজ 19 তারিখ অপেক্ষা করুন। আজও অনেকেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আজ টাকা না ঢুকলেও কাল অর্থাৎ 20 তারিখ 20 তারিখ পর্যন্ত টাকা ঢোকার সময় রয়েছে। তাই অধৈর্য হবেন না, 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, অনেকের আবেদন রিজেক্ট হয়ে গেছে, আবার অনেকের ডিবিটি লিংক ছিল না বলে টাকা ঢোকেনি, অনেকের পেমেন্ট ফেলিয়ার হয়ে গেছে, এরকম রিপোর্টও আসছে। তাই আপনাদের ডিবিটি লিংক রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। ডিবিটি লিংক না থাকলে অবশ্যই ডিবিটি লিংক করে রাখবেন। ইতিমধ্যেই অফিসে আবার স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে। আগে যেভাবে স্ট্যাটাস দেখা যেত সেভাবে আবারও স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আপনারা চাইলে অফিসে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করাতে পারেন। তবে আমি পরামর্শ দেব 19 বা 20 তারিখে যাওয়ার দরকার নেই। 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। 20 তারিখের মধ্যেও টাকা না ঢুকলে তারপর আপনারা অফিসে গিয়ে জানতে পারবেন আপনাদের টাকা কেন ঢোকেনি। ওনারা স্ট্যাটাস চেক করে বলে দেবেন। স্ট্যাটাস চেক করার জন্য সঙ্গে অ্যাপ্লিকেশন আইডি অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড এর কপি নিয়ে যাবেন। এগুলো সঙ্গে নিয়ে গেলে ওনারা স্ট্যাটাস চেক করে আপনাদের জানিয়ে দেবেন। গ্রামের ক্ষেত্রে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে অধিকাংশ প্রায় টাকা পেয়ে গিয়েছেন, কারণ গ্রামের ক্ষেত্রে নিয়মটা অনেক সহজ করে দেওয়া হয়েছিল। 50 ডেসিমিলের বেশি জমি থাকলেও গ্রামের উপভোক্তারা টাকা পাবেন, আবার 3টির বেশি রুম থাকলেও গ্রামের উপভোক্তারা টাকা পাবেন। এই দুটো নিয়ম সহজ করে দেওয়ার জন্য গ্রামের অনেক উপভোক্তা যারা জুলাই মাসে টাকা পাননি, তারা আগস্ট মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। কিন্তু পৌরসভা বা কর্পোরেশন এরিয়ার ক্ষেত্রে নিয়মগুলো একটু কঠিন রয়েছে। কর্পোরেশন এরিয়ার ক্ষেত্রে 50 ডেসিমিলের বেশি জমি থাকলে তারা টাকা পাবেন না। সেই কারণে অনেকেই বঞ্চিত হচ্ছেন এবং তাদের টাকা ঢুকবে না। 3টির বেশি রুমের ক্ষেত্রেও নিয়ম রয়েছে। গ্রামের উপভোক্তাদের 3টির বেশি রুম থাকলেও টাকা দেওয়া হবে। ছোট পৌরসভা এলাকার ক্ষেত্রেও 3টির বেশি রুম থাকলে টাকা পাওয়া যাবে। কিন্তু বড় পৌরসভা এবং কর্পোরেশন এরিয়ার ক্ষেত্রে 3টির বেশি রুম থাকলে তারা টাকা পাবেন না। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় 3টির বেশি রুম রয়েছে কিনা সেই অপশনে আপনি যদি ইয়েস করে থাকেন, সেক্ষেত্রে সমস্যা হবে। এবার অনেকেই তথ্য গোপন করে টাকা পেয়ে গিয়েছেন। অনেকের শহর এলাকার 3টির বেশি রুম রয়েছে, কিন্তু ফর্ম ফিল আপের সময় সেটা দেখাননি, তাদের ক্ষেত্রে টাকা ঢুকে গেছে। সরকার ঘরে ঘরে গিয়ে ঘরের ভিতরে কতগুলো রুম রয়েছে সেটা গুনে আসতে পারবে না। সেই কারণে অনেকেই ভুল তথ্য দিয়ে বা তথ্য গোপন করে টাকা পেয়ে গিয়েছেন। বর্তমানে সরকারের তরফ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 20 আগস্টের পর একটি অপশন বা পোর্টাল খোলা হবে, যেখানে আপনারা কারো বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন যে আপনার এলাকায় কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে টাকা পেয়ে গিয়েছেন। তার বিরুদ্ধে কমপ্লেন করা যাবে। সেক্ষেত্রে ইনকোয়ারি হবে এবং তিনি অযোগ্য হলে তার টাকা বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও 20 আগস্টের মধ্যে আপনার টাকা না ঢুকলে এবং আপনি যোগ্য হয়ে থাকলে আপনি একটি ক্লেমের আবেদন করতে পারবেন। সেই অপশনও 20 আগস্টের পর খোলা হবে। সেখানে আবেদন করার পর
আপনি যোগ্য হলে ভেরিফিকেশনের পরে আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে। যারা 10 জুলাইয়ের পর অনলাইনে আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন করতে এক মাস সময় লাগবে, তাদের টাকা এই আগস্ট মাসে ঢুকবে না। ভালোভাবে বুঝে নিন, যারা অনলাইনে 10 জুলাইয়ের পর আবেদন করেছিলেন তাদের টাকা এই আগস্ট মাসে ঢুকবে না, তাদের টাকা সেপ্টেম্বর মাস থেকে ঢোকা শুরু হবে। আর 10 জুলাইয়ের আগে যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন এবং আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার টাকা 20 আগস্টের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। পরবর্তী সময়ে আবারও অনলাইন পোর্টাল খোলা হবে, যেখান থেকে আপনারা অনলাইনে আবেদন করেছিলেন সেই পোর্টাল আবার খোলা হবে। যারা বর্তমানে অনলাইনে আবেদন করতে পারেননি, বয়স হয়নি বা বিভিন্ন কারণে আবেদন করতে পারেননি, তারা পরবর্তী সময়ে আবার সুযোগ পাবেন। যাদের বয়স তখন 25 বছর হয়ে যাবে তারা অনলাইনে আবেদন করতে পারবেন। যারা ইনকাম ট্যাক্স দেন তাদেরও টাকা ঢুকবে না। আর যাদের বাড়িতে সরকারি চাকরি করেন বা পেনশন হোল্ডার রয়েছে তাদের ক্ষেত্রেও একটি বিষয় বুঝে নিন। মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রেখেছিলেন তিনি বলেছিলেন, বাড়ির স্বামী যদি চাকরি করেন তাহলে তার স্ত্রীর টাকা ঢুকবে না, তবে বাড়িতে একজন পুরুষ চাকরি করলে তার মায়ের টাকা ঢুকবে, তার বোনের টাকা ঢুকবে, তার দিদির টাকা ঢুকবে এবং তার ভাইয়ের বইয়ের টাকা ঢুকবে, একমাত্র তার স্ত্রীর টাকা ঢুকবে না। মুখ্যমন্ত্রী এরকমটাই বলেছিলেন। বাস্তবে কি হচ্ছে সেটা 20 তারিখ না হওয়া পর্যন্ত পুরোপুরি বোঝা যাবে না। সরকারি চাকরি করলে তার পরিবারের কাউকে টাকা দেওয়া হচ্ছে কিনা সেটা 20 তারিখ শেষ হলে বোঝা যাবে। তবে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটাই আপনাদের জানালাম। আর বাড়িতে যদি কেউ পেনশন বা পান এবং ফর্ম ফিল আপের সময় পেনশনের অপশনে ইয়েস করে থাকেন, সেক্ষেত্রেও ওই পেনশন হোল্ডারের স্ত্রী টাকা পাবেন না, বাকিরা টাকা পাবেন। যদি স্বামী পার্মানেন্ট চাকরি না করে কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী চাকরি করেন সেক্ষেত্রে তাদের স্ত্রীরা টাকা পাবেন। আমি এটাও দেখেছি অনেকের স্বামী বেসরকারি চাকরি করেন এবং তাদের স্ত্রীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর একই পরিবারের শাশুড়ি ও বৌমা একসঙ্গে আবেদন করলে শুধুমাত্র একজন টাকা পাবেন, এরকম কোনো ব্যাপার নয়। আমার জানাশোনা অনেকের ক্ষেত্রেই একই পরিবারের দুজন একসঙ্গে আবেদন করেছেন এবং দুজনেই টাকা ঢুকে গেছে। অর্থাৎ একটি ফ্যামিলিতে একটি অ্যাপ্লিকেশনের মধ্যে যদি 3 জন যোগ্য থাকেন 3 জনই টাকা পাবেন, 2 জন যোগ্য থাকলে 2 জনই টাকা পাবেন। তাই অপেক্ষা করে থাকুন, আশা করা যায় আপনাদের টাকা 20 আগস্টের মধ্যে ঢুকে যাবে। আজ 19 আগস্টও দুপুরের পর থেকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। আপনাদের টাকা ঢুকেছে কিনা এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে খবরটি জানতে পারেন। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটিকেও অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ